ও মুসলমান ভাইরা, বলেন তো বাংলার জমিনে আল্লাহর এমন বান্দা আছে না নাই? বান্দার কানে আজানের আওয়াজ যাওয়ার সাথে সাথে বিছানা ছেড়ে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আছে না নাই? কেন সিজদা দেয় রে ভাই? ও বুঝতে পেরেছে আল্লাহর ওই বান্দা বুঝে আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার বন্ধু যাবে না, আমার কবরে আমার প্রতিবেশী যাবে না। ও বিবি, ও এলাকার মায়েরা শুনে না, কবরে কিন্তু স্বামী যাবে না, সন্তান যাবে না। এই কথা মনে করে অনেক মা এমন আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মাত্র কেবল এসেছে দুনিয়াতে, মায়ের কোলে 2 মাস 3 মাস 5 মাস 1 মাস 1 বছর বয়স, প্রস্রাব পায়খানা করে দেয়, নামাজ পড়ে না, বছরের বছর চলে যায়। জিজ্ঞেস করা হলে নামাজ কেন পড়েন না? কয় ছোট্ট বাচ্চা কিছুক্ষণ পর পর প্রস্রাব পায়খানা করে দেয়, আমি প্রস্রাব পায়খানার কারণ না ফাঁক হয়ে যায়, গোসল করতে হয়, এই জন্য আমি নামাজ পড়ি না। ও মা বলি করে, মা ও মা ভালো করে কান দিয়ে শুনে নাও মা, যদি প্রস্রাব পায়খানা করে নামাজের সময় হলে গাটা পরিষ্কার করে নামাজের সিজদা দাও, কারণ ওই কবরে তোমার সন্তান যাবে না, আল্লাহর কাছে এই অজুহাত দেখে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা থাকবে না। ও মায়েরা বলি গো মা, স্বামীর জন্য পেরেশান হয়ে নামাজ ছেড়ে দিবা না, স্বামী কিন্তু তোমার সঙ্গে হবে না, কবরও যাবে না। মাদেরকে বলি, বাবাদেরকে বলি, কান দিয়ে ভালো করে শুনে নাও, যখন ইন্তেকাল হবে রূহটা বের হয়ে যাবে, সুন্দর করে গোসল দেওয়া হবে, গোসলের পরে নাক দিয়ে কিছু তোলা ঢুকিয়ে কয়েকটা সাদা কাপড় পরাইয়া কবরে রাখা হবে। ও মা, ও বাবারা, হো ভাইরা, ওই কবরে বাবা যখন তার সন্তানকে রাখবে, ওই বাবা কবরে নামার পরে আবার উঠে চলে আসবে, ওই কবরে থাকবে না। আর স্ত্রীকে রাখা, বিবিকে রাখার পরে ওই কবর থেকে স্বামী চলে আসবে, সন্তান বাবাকে কবরে রাখার পরে আবার চলে আসবে। হ্যাঁ মুসলমান, এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কবরে মাটি দেওয়ার পরে আবার চলে আসবে। মনে রাখতে হবে, দুনিয়াতে যতই আমাকে অমুক বলুক, আমার আপন, আমার ভাই আমার আপন, আমার বন্ধু আমার আপন, আমার দুস্থ আমার আপন, না না, দুনিয়ার কেউ আমার আপন নয়, আমার আপন হলো আমার আল্লাহ। ও মুসলমান ভাইরা, কান দিয়ে ভালো করে শুনেন, যদি 2টা বন্ধু হয়, একটা দুই বন্ধুর যখন টাকা থাকে, যখন তাকে হোটেলে নাস্তা করায়, গাড়ি বাড়ি দৌড়ায়, সব জায়গায় ভালো ফুচকা খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তখন বলে আমার বন্ধু বড় ভালো, বন্ধু বড় ভালো। কিন্তু বন্ধুর যখন অর্থ কমে যায়, তখন ওই বন্ধুর বন্ধুও কমে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাস্তব কথা বলে মুসলমান ভাইরা, অনেক ছেলে অনেক মেয়েকে পছন্দ করে। হ্যাঁ, যখন ছেলে বিয়ে করে, বিয়ের পরে যখন ঘরে আনার পরে যখন চেহারা একটু সমস্যা হয়ে যায়, তখন ওই ছেলে আর ওই মেয়েকে পছন্দ করে না, অন্য মেয়ের দিকে দৌড়ায় আসে না নাই? যদি বিবি হয় তাহলে আবার এটা ছেড়ে নতুন বিয়ে করার চেষ্টা করে। হ্যাঁ, কোনো মেয়ে যদি স্বামী সুন্দর অর্থওয়ালা দেখে, অসুস্থ হয়ে যায়, অর্থ কমে যায়, তাহলে ওই মহিলা, ওই স্ত্রী, ওই বিবি তার স্বামী ছেড়ে অন্য স্বামীর তালাশ করে আসে না নাই? হ্যাঁ, বুঝতে হবে রে ভাই, যদি একটু নাকে দুর্গন্ধ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, চামড়া যদি ঢিল হয়ে যায়, আর পছন্দ করে না। মালিক বলে, ও আল্লাহ, ও আমার গোলাম, তোমার চামড়া যদি সাদা ছিল, যদি কালো হয়ে যায়, তুমি গরিব, তুমি ধনী ছিলে, ধনী গরিব হয়ে যাও, তুমি ক্ষমতাধর ছিলে, তোমার ক্ষমতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমার সব ঠিক আছে, তোমার স্বাস্থ্য আগে খুব সুন্দর ছিল, এখন নষ্ট হয়ে গেছে,
তোমাকে সমাজের কেউ পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, মাও করে না, ভাইও করে না, বন্ধু করে না, দুনিয়ার কেউ করে না। শুনে রাখো, তুমি পচে গলে নষ্ট হয়ে যদি রাস্তায় পড়ে থাকো, আর আমি আল্লাহকে একবার বলে আল্লাহ বলতে দেরি হবে, গোলাম আমার কুদরতি কুলে উঠাইতে দেরি হবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান ভাইরা, যুবক ভাইদেরকে বলি, ও যুবক, বিবিকে খাবার দেওয়ার জন্য, বিবিকে সুন্দর কিছু দেওয়ার জন্য, বাবাকে বিল্ডিং বানিয়ে দেওয়ার জন্য, মাকে স্বর্ণের গহনা দেওয়ার জন্য মালিকের দেওয়া হুকুম নামাজ ছেড়ে দিয়ে, মালিকের দেওয়া আল্লাহর হুকুম বিধান ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য পেরেশান হয়ে গেছে। শুনে রাখো রে যুবক ভাই, ও দুনিয়ার তোমার কেউ আপন নয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আপন কে? জোরে বলেন, আপন কে? আল্লাহ বলেন না, সেই আল্লাহকে আমাদের আপন করার দরকার আছে না নাই? কি দিয়ে আপন করব? আর সেজদা দিয়ে আপন করতে হবে। কি দিয়ে আপন করতে হবে? সিজদা দিয়ে। তাহলে বলেন তো মুসলমান ভাইরা, আজকে ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেওয়া হবে, ওই আজান, ওই এলান, ওই আওয়াজ শোনার পরে বিছানাকে লাথি মেরে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কারা কারা তৈয়ার? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না, হাত উঠে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আকিমিস সালাহ কার হুকুম? কার হুকুম? তাহলে শেষ ঠিকানা আমাদের কোথায় হবে? শেষ ঠিকানা আমাদের কবর হবে। যেহেতু আমাকে যেতেই হবে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুগের এত বড় আলেম হওয়ার পরে, এত বড় বুজুর্গ হওয়ার পরে, আল্লাহকে সেজদা দিতে ভুলেন নাই। তিনি বলেছেন, আমার আমল, আমার ইবাদত, আমার আল্লাহ তাআলার গোলামি আমাকেই করতে হবে। আমার গোলামি, আমার ইবাদত দুনিয়ার কেউ আমাকে করে দেবে না। তাহলে মুসলমান ভাই বলেন না, এখানে এমন কেউ আছেন কিনা যে আপনার নামাজ আপনার সন্তান করে দিবে, আপনার বন্ধু করে দিবে, আপনার নেতা করে দিবে? না না, কেউ দিবে না। তাহলে নিজের কাজটা নিজেই করতে হবে। নিজের ইবাদত, নিজের নামাজ, নিজের তেলাওয়াত, নিজের জিকির নিজেই করতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, কথা একটাই, সেটা হচ্ছে মালিককে যদি সন্তুষ্ট করতে চান, মালিককে সন্তুষ্ট করার মাধ্যম একটাই, সেটা হলো নামাজ, সেটা হলো সিজদা। সিজদা গিয়ে কোনো বান্দা যদি সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হবে, মালিক বান্দার উত্তর দিতে দেরি হয় না। অনেক খাজা বাবার দরবারে যায়, আছে না নাই? খাজা বাবার দরবারে আমার দেখা অনেক মা এমন আছে, পেট গোসায়, কপাল গোসায়, খাসি দেয়, গরু দেয়, মুরগি দেয়, দামি দামি খাবার দেয়, কিন্তু বাবা সন্তান দিতে পারে না। আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে যায়, আবার অনেক কিনেও সন্তান আসে, নিয়ে আসে, বিভিন্নভাবে পালক নিয়ে আসে, কিন্তু না, তার সন্তান হয় না, অনেক কান্না করে হয় না। অনেক মা, আল্লাহ তাআলা, ও মা ভালো করে শুনে নাও, মালিকের কাছে চাইতে হয় নাই। বিয়ে হয়েছে, খুব বেশি একটা দেরি হয় নাই, আল্লাহ তাআলা আপনার পেটে একটা নেক সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। এই সন্তান নিয়ামত রে মা। ওই সন্তান যখন, ভালো করে শুনে নাও মা, ওই সন্তান যখন আপনার পেটে আসবে রে মা, সন্তান আসার সাথে সাথে প্রতিদিন কিছু তাহাজ্জুদের নামাজ পড়ে, নওয়াফিল পড়ে, জিকির আজকার করে, প্রতি কন্টিনিউ তেলাওয়াত করে করে আল্লাহর কাছে চাইতে হবে সন্তানের জন্য। আল্লাহ, তুমি আমার গর্বে সন্তান দিয়েছো রে মালিক, কত মানুষ চায় পায় না।
তিলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, জিকির করে করে তিলাওয়াত করে করে আল্লাহ দরবারে হাত উঠাইয়া কান্না যদি করে 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 মা 9 মাস 10 মাস পরে যখন ওই সন্তান পৃথিবীতে আসবে, ওই সন্তান আসার পরে আপনার জবান দিয়ে প্রথম শব্দ উচ্চারণ তাকে শেখাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, ওই সন্তানটা যখন বড় হবে রে মা, একটু বড় হবে, আস্তে করে কোনো আলেমের কাছে পাঠায় দাও যেন কোরআন ও হাদিস শিখতে পারে, দিন শিখতে পারে, আল্লাহর পরিচয় শিখতে পারে, নবীর পরিচয় শিখে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত অন্তরে লালন করতে পারে, মহব্বত যেন অন্তরে রাখতে পারে। ও মা, যদি সন্তানকে আল্লাহর ঘর মসজিদে পাঠাইয়া সন্তানকে কোরআন শিখাও, হাদিস শিখাও, দিন শিখাও, নামাজ শিখাও, তাকওয়া শিক্ষা দান করো, পরকালের ভয় ঢুকাও, ওই সন্তান দুনিয়াতে বড় হতে থাকবে, আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকবে, আজান হবে, মসজিদে প্রবেশ করবে, সিজদা দিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ, দুনিয়াতে আমার মা আমাকে ব্যারিস্টার বানায় নাই, ডাকাত বানায় নাই, আল্লাহ দুর্নীতিগ্রস্ত বানায় নাই, চাঁদাবাজ বানায় নাই, আমার মা আল্লাহ তোমার তেলাওয়াত করনেওয়ালা বানিয়েছে, নামাজ তোমাকে সিজদা দেনেওয়ালা বানিয়েছে, তোমার নামের জিকির করনেওয়ালা বানিয়েছে। আল্লাহ তুমি আমার মার হায়াত বাড়ায় দাও, সুস্থতার জীবন বাড়ায় দাও। আল্লাহ আমার মায়ের কবর, আল্লাহ আমার মায়ের আযাব মাফ করে দাও, আল্লাহ শাস্তি মওকুফ করে দাও। আয় আল্লাহ আমার মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আয় আল্লাহ বাবার রুজির মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। ও মা, এইভাবেই মা সন্তান আল্লাহর কাছে সিজদা দিয়ে দিয়ে তিলাওয়াত করে করে কান্না করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে। আর যদি রে মা সন্তান পেটে আসার পরে শুধু মোবাইল আর মোবাইল, শুধু টিভি আর টিভি আর গান আর গান, এগুলাই শুনে শুনে সন্তান যখন পেটে আস্তে আস্তে বড় হবে, প্রথম দিন থেকে শুরু হয়ে 10 মাস 9 মাস পর্যন্ত হয় দুনিয়ার সন্তান এই প্রসব পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ওই পুরোটা সময় যদি খালি গান গান আর গান, টিভি আর টিভি, নাচ আর নাচ, তাহলে শুনে রাখো মা, যদি ওই মেয়ে, যদি আপনার পেট থেকে মেয়ে জন্ম হয়, তাহলে বিশ্বাস করেন ওই মেয়েটা তসলিমা নাসরিনের মতো বেহায়া বেলাল্লা পয়ানা শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করবে, ও নাস্তিক হবে, কোরআন বিদ্বেষী হবে, হাদিস বিদ্বেষী হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। ও মুসলমান ভাই, শুধু তা নয়, ও মুসলমান যারা ঈমানওয়ালা নামাজওয়ালা তাদের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য মা, মেয়ে যেন এমন না হয়, মেয়ে যেন রাবিয়া বসি হয়, সিজদা দেনেওয়ালা হয়, এমন মেয়ে মুস্কানের মতো যদি চাও, তাহলে শুনে রাখো, দুনিয়াতে সন্তান গর্ভে আসার সাথে সাথে মোবাইল টিভি রেখে দিয়ে, গীবত আর শিকায়ত রেখে দিয়ে কি করতে হবে, শুধুমাত্র আল্লাহ নামের জিকির, আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায় দিতে হবে। ঠিক কিনা বলে?